এমসিকিউ ভরাট করতে গিয়ে অনেকে যে সমস্যাটা করে, অনেকে দেখা যায় তাড়াহুড়ো করতে গিয়ে দেখে খাতার মধ্যে কিন্তু ওএমআর এ দাগায় গ। এই কারণে দেখা যায় অনেকে নিজে যে প্রশ্নটা 100% জানে, এরকম অনেকে ফিল করে। তো আসেন আজকে আমরা কথা না বাড়িয়ে এসএসসি 2026 শিক্ষাবর্ষের যে সকল ছাত্রছাত্রী ভাই বোনেরা আছে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। স্টুডেন্ট কেয়ার কোচিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আগামী একদিন পরে কিন্তু আমাদের অনুষ্ঠিত হতে যাচ্ছে এসএসসি 2026 কাঙ্ক্ষিত সেই পরীক্ষা। তো এই পরীক্ষার মধ্যে যে সকল ভাই বোনেরা অংশগ্রহণ করবেন, আপনাদের জন্য বিশেষ করে এসএসসি 26 ব্যাচের জন্য এটাই শুধুমাত্র প্রথমবার পাবলিক পরীক্ষা। অর্থাৎ তারা প্রথমবারের মতো কোনো পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে, কারণ তাদের জিএসসি হয় নাই, সিএসসি হয় নাই। তো যার কারণে তাদের কাছে এই পরীক্ষাটা সম্পূর্ণ নতুন। এই ক্ষেত্রে আপনাদের পরীক্ষার হলে যখন আপনাদেরকে ওএমআর দিবে, আপনাদেরকে কিছু পরামর্শ দেই। এটা হচ্ছে, আপনারা শুরুতেই যখন পরীক্ষার হলে প্রবেশ করবেন, অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক টিচাররা পরীক্ষা শুরুর মাত্র 2 থেকে 4 মিনিট আগে আসে বা 5 মিনিট আগে আসে। তখন দেখা যায় কি ওএমআরও একসাথে দেয় এবং খাতাও একসাথে দেয়। তো অনেকে কি করে, তাড়াহুড়ো করি তাড়াহুড়ো করে ওএমআর এর রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ভরাট করে, আবার খাতার রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সেট এগুলো ভরাট করার জন্য তারা তৈরি করে শুরু করে, এবং অনেকে আবার মার্জিন নিয়েও তারা তৈরি করে শুরু করে। মার্জিনটা জানি আবার কোথায় চলে যেতেছে। তো আমি বলি যে আপনাদের জন্য পরামর্শ হচ্ছে, আপনারা যারা নতুন পরীক্ষা দিবেন, আপনারা যারা নতুন করে অংশগ্রহণ করবেন, আপনারা অবশ্যই যখন আপনাদেরকে খাতার ওএমআর দিবে, যদি আপনার কাছে ওএমআর ভরাট করার পরে প্রশ্ন দিবের আগে সময় থাকে, আপনি খাতার যে প্রথম পেজ আছে রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার, এটা ভরাট করেন। এরপরে যদি সময় থাকে আপনার কাছে, যে 10:30 আগে খাতা দিছে, আমার কাছে সময় আছে, আমি মার্জিনটা করে নিই। কিন্তু আপনার কাছে যদি মনে হয় যে না, ওএমআর দিছে এবং খাতা দিছে, আপনি শুধু ওএমআরটা ভরাট করেন, প্রশ্ন দেওয়ার 1-2 মিনিট সময় আছে, আপনি একটু রিল্যাক্স থাকেন, প্রশ্নটা দিছে সাথে সাথে প্রশ্নটা দেখে ভরাট করা শুরু করেন। তখন আপনার হবে কি, আপনার কাছে তারা তড়িঘড়ি মনে হবে না, এবং আপনি সুন্দরভাবে ঠান্ডা মাথায় দেখে দেখে প্রথমবার সম্পূর্ণ প্রশ্নটা পড়বেন। পড়ার পরে আপনার কাছে 100% মুখস্থ যে প্রশ্নগুলো আছে সেগুলোকে আগে ভরাট করবেন। ভরাট করার পরে আপনি এরপরে দেখবেন আপনার কাছে কনফিউজিং কিছু প্রশ্ন, মানে আপনি শিওর না এটা হইতে পারে আবার ওইটাও হইতে পারে, এরকম যে প্রশ্নগুলো আছে এগুলো আপনি খাতার মধ্যে সলিউশন করার চেষ্টা করেন, অথবা নিজে সেগুলোকে শিওর হয়ে দেওয়ার চেষ্টা করেন। আর কিছু প্রশ্ন আছে এগুলো আপনি টোটালি পারেন না, এখানে এগুলো শেষের জন্য রেখে দেন। তবে অনেকে দেখা যায় প্রথম থেকেই একদম প্রশ্নটা দেওয়ার পরে রাজহাঁসের মতো এইভাবে টানাটানি শুরু করে, এই একের খ, দুইয়ের ক, কোনটা সঠিক, আমার সেট গ। তখন দেখা যায় এই হলটা মাছ বাজার মতো হয়ে যায়, এবং হলের গার্ডে যারা থাকে তারা কিন্তু অনেক বেশি হার্ড হয়, কারণ এই যে আপনাদের চিল্লির কারণে। বরং আপনি যদি প্রথম দিকে আপনার জানাশোনা প্রশ্নগুলো দিতে পারেন, প্রথম দিকে যদি টানা না দেন, আপনি যদি সম্পূর্ণ প্রশ্নটা পড়েন, দেখবেন যে আপনার 5 থেকে 10টা, অনেকের 15টা পর্যন্ত কমন পড়ে, অনেকের 20টা কমন পড়ে মুখস্থ। সেই জন্য আপনি প্রথমে টানা দেওয়ার চেষ্টা করবেন না, আপনি আপনার নিজের যেগুলো আছে এগুলো দেওয়ার চেষ্টা করেন। অনেকে দেখা যায় টানা দিতে গিয়ে সম্পূর্ণ প্রশ্ন পড়ে না, হয় কি সে নিজে প্রশ্ন জানে বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে, সে এটা জানে, কিন্তু ওই যে আরেকজনের বিশ্বাস করে করে সে দিতেছে, সে বলতেছে একের খ, কিন্তু সে জানে না যে এটা উত্তর একের ক নাম্বার। কিন্তু ওই যে আরেকজনে বলছে তড়িঘড়ি করে, দেখা যায় হল থেকে বাইরে হলে নিজে প্রশ্ন জানে, এরকম অনেকগুলো মিস হয়ে গেছে, সে দিতে পারে না। আবার হয় কি, ওই যে শেষ সময় এসে সঠিকভাবে সে ভরাট করে না, টাইম মেনটেন করে না, ফলে দেখা যায় সময় 1 মিনিট, মুড়ি 1 কেজি। মানে তার কাছে সময় আছে 3 মিনিট, প্রশ্ন রয়ে গেছে 15টা। তখন সে কি করে, একের ক, দুইয়ের খ, মানে চোখ বন্ধ করে থাকে। এগুলো করবেন না, আশা করি এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। আর অবশ্যই আমাদের পেজের সাথে যুক্ত থাকেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দেওয়ার জন্য, এবং গণিতের জন্য আমরা সুন্দর মতো স্পেশাল একটা ক্লাস দেব। আশা করি এই ক্লাসগুলো কাজে আসবে, এবং একটা ক্লাস যদি আপনারা সুন্দরভাবে ফলো করতে পারেন, আপনাদের যারা দুর্বল স্টুডেন্ট আছেন আপনাদের ফার্স্ট নাম্বার তোলার জন্য একটা ক্লাসে যথেষ্ট। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আর অবশ্যই বন্ধু বান্ধবদেরকে জানার জন্য তাদেরকে মেনশন করে ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।